ভারতবর্ষের মধ্যে একমাত্র সংগঠন, যে সংগঠনটি হলো ধর্মীয় সংগঠন জমিয়তুল উলামায়ে হিন্দ। আমরা আজকে ভারতবর্ষে, এই শান্তির ভারতবর্ষে কেন থাকতে পারছি? জমিয়তুল উলামায়ে হিন্দের কারণে। কারণ জমিয়তুল উলামায়ে হিন্দ স্বাধীনতা সংগ্রাম থেকে, ব্রিটিশদের থেকে, এই ভারতবর্ষকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করা থেকে নিয়ে আজ অবধি আমাদের পরিবার হোক, আমাদের যে কোনো প্রবলেম হোক না কেন, জমিয়তুল উলামায়ে হিন্দ তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। গতিকে এই সংগঠনের আজকে এই আঞ্চলিক শাহবাগ আঞ্চলিকের যারা কর্মকর্তারা রয়েছেন, সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করি যে আপনারা আপনাদের কর্মকে আরো এগিয়ে নিয়ে যান। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى في القرآن الكريم: كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر إلى آخر الآية. وفي موضع آخر: كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور إلى آخر الآية. وبعد عن النبي صلى الله عليه وسلم عن عثمان بن عفان رضي الله عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وفي رواية: إن أفضلكم من تعلم القرآن وعلمه إلى آخر الحديث، أو كما قال عليه الصلاة والسلام. وفي حديث آخر عن أبي هريرة رضي الله عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة: إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له إلى آخر الحديث، أو كما قال عليه الصلاة والسلام. وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. আলহামদুলিল্লাহ, আজকে শাহবাগ জমিয়তুল উলামায়ে হিন্দ আঞ্চলিক শাখার দ্বারা আয়োজিত সভাহী বক্তব্যে ছাত্রছাত্রীদেরকে পুরস্কার দেওয়ার উদ্দেশ্যে আয়োজিত সেই সভার সম্মানিত সভাপতি সাহেব তথা এখানে উপস্থিত আমার অতি প্রিয় তথা অতি সুনামধন্য আলিম দ্বীন হযরত মাওলানা জাবির সাহেব তথা জেনারেল সেক্রেটারি শাহবাগ জমিয়তুল উলামায়ে হিন্দ আঞ্চলিক শাখা, এছাড়া এখানে উপস্থিত উলামায়ে কেরাম, বিশেষ করে বিভিন্ন মসজিদের বিভিন্ন মক্তবে আমার সম্মানিত উলামায়ে কেরাম এবং ইমাম সাহেবরা। এছাড়া আমি আমার সম্মুখে দেখতে পাচ্ছি অতি কচি কথা, অতি মাসুম, এত সুন্দর চেহারা আমার ছোট ছোট ছাত্র ছাত্রীরা। না বলে আমি বলবো তোমাদেরকে প্রায় বলবেন সবাইকে আজকের একটু মসজিদের মধ্যে, শাহবাগ মাদ্রাসার বড় মসজিদের মধ্যে এত সুন্দর আয়োজন তোমাদের জন্য করা হয়েছে। তাই আমি সবাইকে, যারা এই প্রোগ্রামকে আয়োজন করেছেন, বিশেষ করে আঞ্চলিকের সকল কর্মী কর্তা বৃন্দকে এবং এই মাদ্রাসার আসাতিজা কেরাম এবং এই আমার ইমাম সাহেব সবাইকে আমার কথা আরম্ভ করার আগে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। দেখেন, আজকের যুগে আমরা বাস করছি, যে যুগের প্রতি যদি আমরা দেখি তাহলে আজকের সমাজের যে অবস্থা নিশ্চয়ই আমাদের সামনে একদম পরিষ্কার। আজকের সমাজ বা আজকের শিক্ষা ব্যবস্থা যদি আমরা দেখি তাহলে শিক্ষা ব্যবস্থা আধুনিকতার এমন পর্যায়ে গিয়ে পৌঁছে গিয়েছে যে আমরা ভাবি যে আজকের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে একজন ভালো আদর্শবান মানুষ আমরা গঠন করে তুলতে পারি, এটা ভাবি। কিন্তু আমরা পাই আমাদের শিক্ষার উদ্দেশ্য হলো একজন ভালো আদর্শবান মানুষ গড়ে তোলা। কিন্তু আমি কেন কথাটি বলছি যে বিভিন্ন আমরা যেটা আধুনিকতার যে মডার্নাইজেশনের মাধ্যমে আমরা এতটুকু প্রভাবিত হয়েছি যে আমরা
যে জাগতিক শিক্ষা অর্জন করার জন্য যতটুকু প্রচেষ্টা চালাই, আমরা অন্য যে আমাদের ধর্মীয় শিক্ষা, সেই শিক্ষাকে আমরা অতটুকু গুরুত্ব দেই না। গতিকে এই পরিস্থিতিতে যেখানে মানুষের মানসিকতা এমন পর্যায়ে গিয়ে পৌঁছে গিয়েছে যে মানুষরা ভাবে যে সবাই মক্তব যেটা শিক্ষা, সেই শিক্ষা তো স্কুলে গেলে আমার বাচ্চা পেয়ে যাবে। বিভিন্ন স্কুল এই ইসলামিক ভ্যালু বেসড বেদান্ত ইনস্টিটিউশন, বহুত ইনস্টিটিউশন আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই। এই স্কুলগুলোর মধ্যে গেলেই আমার বাচ্চা সবাই মক্তবের সেই শিক্ষা পেয়ে যাবে, এটা ভাবে। সেই জন্য আগের যুগে আমরা যদি দেখি এই ভারতবর্ষের মধ্যে আমরা জানি ব্রিটিশ শাসনে ছিলাম, কিন্তু ব্রিটিশ শাসনের পরে আমরা যখন আমাদের ওলামায়ে কেরাম, আমি আমার কথা আরো একটু এগিয়ে নিয়ে যাওয়ার আগে আমি সর্বপ্রথম জমিয়ত উলামায়ে হিন্দের সমস্ত ভারতবর্ষের সকল ওলামায়ে কেরামদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি। এই জন্য দেখেন, স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে আজকের এই দেখেন সবাই বক্তব্যের যে পরিকল্পনা, সেটুকু পর্যন্ত জমিয়ত উলামায়ে হিন্দ তার কর্ম করে যাচ্ছে। শুধু জমিয়ত উলামায়ে হিন্দ মানুষের কনসেপ্ট যে ধর্মীয় দিক দিয়া যে যতটুকু আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, অত্যন্ত প্রশংসনীয়। শুধু আমাদেরকে কিরকম ভাবে স্বাবলম্বী করা যায়, আমাদের পারিবারিক হোক, আমাদের সামাজিক হোক, আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে যদি কোনো অসুবিধা দেখা দেয়, তাহলে আপনারা একটি মাত্র এই ভারতবর্ষের মধ্যে একটি মাত্র সংগঠন, যে সংগঠনটি হলো ধর্মীয় সংগঠন জমিয়ত উলামায়ে হিন্দ। আমরা আজকে ভারতবর্ষে, এই শান্তির ভারতবর্ষে কেন থাকতে পারছি? জমিয়ত উলামায়ে হিন্দের কারণে। কারণ জমিয়ত উলামায়ে হিন্দ স্বাধীনতা সংগ্রাম থেকে, ব্রিটিশদের থেকে, এই ভারতবর্ষকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করা থেকে নিয়ে আজ অবধি আমাদের পরিবার হোক, আমাদের যে কোনো প্রবলেম হোক না কেন, জমিয়ত উলামায়ে হিন্দ তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। গতিকে এই সংগঠনের আজকে এই আঞ্চলিক শাহবাগ আঞ্চলিকের যারা কর্মকর্তা রয়েছেন, সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করি যে আপনারা আপনাদের কর্মকে আরো এগিয়ে নিয়ে যান। আমার তালিবুল ইলম আপনারা বলছি যে তোমাদেরকে মানুষ বলতে পারে যে তোমরা মক্তবে পড়াশোনা করছো, ছোট ছোট বাচ্চারা, কিন্তু মাদ্রাসায় যারা যায় তাদেরকে তালিবুল ইলম বলা হয়, অর্থাৎ শিক্ষা অনুসন্ধানকারী। দেখো, নবীজির একটি হাদিস আছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। এখানে তলবুল ইলম যেটা হয়েছে, ওই হাদিসটাকে যদি আমি বলতে পারি যে প্রাথমিক যেটা আমাদের মৌলিক, যেটা আমাদের শিক্ষা, মক্তবের যে ধর্মীয় যেটা মৌলিক শিক্ষা, সেই শিক্ষার কথা বলা হয়েছে। তার উপরন্ত আমরা যদি ব্যাপকভাবে সেখানে নেই, তাহলে বিভিন্ন জ্ঞানের কথা আসবে, যেটা এখানে আলোচনা করলে বহুত সময় লাগবে। আমি প্রাথমিক জ্ঞানের এক কথাই বলছি যে তালিবুল ইলম, যে তলবুল ইলম, শিক্ষা অনুসন্ধান করা। গতিকে এখান থেকে তোমাদেরকে আজ আমি বলতে পারি যে তোমরাও দেখেন তালিবুল ইলম, আপনারা ছোট ছোট বাচ্চারা না, তোমরাও জ্ঞান অনুসন্ধানকারী। দেখেন, এই জ্ঞান যেটা মক্তব শিক্ষা যদি আমাদের না হয়, তাহলে আমাদের যে ধর্ম, আমাদের ইসলাম ধর্ম, এত ব্যাপক ধর্ম, আমাদের ধর্মের মধ্যে কত নিয়ম বিধান রয়েছে, সেগুলাকে যদি আমাদের মানসিকতার মধ্যে গেঁথে নিতে হয়, তাহলে মক্তব শিক্ষা অত্যন্ত প্রয়োজন। কারণ আমরা জানি, একটি বাচ্চা যখন এডুকেশনাল সাইকোলজি সেটা বলে, একটি ছোট বাচ্চা যখন বিলো 10 ইয়ার্স or 12 ইয়ার্স থাকে, 12 বছর থেকে কম থাকে, তখন তার মনটা এমন ভাবে থাকে যে তার মনের মধ্যে সুদূর প্রসারী আমরা যে কোনো জ্ঞান যদি তাকে দেই, সেই জ্ঞানটি তার জীবনের পরবর্তী পর্যায়ে, অর্থাৎ সে যখন বড় হবে, তার এই শিশুকাল থেকে যখন যৌবন হবে, কিংবা তার যৌবন কাল থেকে আরো বয়স্ক হবে, সমস্ত জীবনের সেই পর্যায়গুলো তার এই শিশুকালের যে পর্যায়, সেটা যা প্রভাবিত হয়। গতিকে আমরা চিন্তার বিষয় যে আমরা যদি আজকে আমাদের ছোট ছোট বাচ্চারা, দেখেন আমরা আজকে আমাদের মুসলমান সমাজের অবস্থা আমাদের বহুত শোচনীয়। আমরা বিভিন্ন দিকে আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে যদি বাঁচতে হয়, তাহলে আমাদের শিক্ষার প্রয়োজন।
তো শিক্ষাটি যদি আমরা এটা ভাবি যে আমি একজন কলেজের স্যার হয়ে গেলাম, একজন ডক্টর ইঞ্জিনিয়ার হয়ে গেলাম, সেটা শিক্ষা যে সেই শিক্ষার দ্বারা আমি সমাজ পরিবর্তন করতে পারবো না। সমাজ পরিবর্তন করতে হলে এই সবাই অক্ষর থেকে একজন ভালো আদর্শবান মানুষ গড়ে তোলার নিমিত্তে আমরা সবাই কাজ করে যেতে হবে। দেখেন, আমি বলেছি যে শিক্ষার যে মনোবিজ্ঞান রয়েছে সেটা বলেছে যে একটি বাচ্চাকে যখন আমরা শিক্ষা দিব, সেই শিক্ষা তার শিশুকালে যে শিক্ষাটি সে পাবে, সেই শিক্ষা দ্বারা তার সমস্ত জীবন প্রভাবিত হবে, সমস্ত জীবনে তার সেই শিক্ষায় তার দিক নির্দেশনা করবে। গতিকে এখানে আমাদের উলামায়ে কেরাম আছেন, ইমাম সাহেবরা আছেন। দেখেন, আপনাদের অত্যন্ত গুরুদায়িত্ব রয়েছে। আপনারা ভাবতে পারেন যে আমরা তো মসজিদে ইমামতি করছি, আর এখানে তনখা যেটা আমাদেরকে পারিশ্রমিক দেওয়া হয় সেটা অত্যন্ত কম, সেটা ভাববেন না। দেখেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া বলা হয়েছে আপনারা নবীর যে কর্ম। আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে কেন এসেছিলেন? একটা উদ্দেশ্য ছিল যে আমার আল্লাহর বাণী কোরআনে কারীম এবং কোরআনে কারীমকে যাতে বিশ্বে প্রতিষ্ঠিত হতে পারে, সেই উদ্দেশ্যে নবীকে প্রেরণ করা হয়েছিল। গতিকে নবীর যে কর্ম, নিশ্চয়ই জানেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিতেন, প্রথমে ইসলামের মৌলিক ধারণাগুলো দিতেন। বিভিন্ন হাদিসের মধ্যে যদি আমরা হাদিস পর্যালোচনা করি তাহলে দেখতে পারি যে যখন কোনো ব্যক্তি নতুন ভাবে নবীর কাছে আসতো কোনো মসলা কিংবা কোনো বিষয় জানার জন্য, তখন তাকে প্রাথমিক জ্ঞান দিতেন। তাকে এতটুকু বলতেন না যে ওই মসলা বা ওই বিষয়ের মধ্যে আরো কিছু রয়েছে, সব একসঙ্গে বলতেন না। তাকে আস্তে 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 অর্থাৎ প্রাথমিক জ্ঞান থেকে তাকে উচ্চ পর্যায়ে জ্ঞানে নিয়ে যেতেন। তো সেই দিকে দেখেন, আপনারা যে কর্ম করছেন এটা নবীর কর্ম, এটা রিসালাতের কর্ম। গতিকে আপনারা ভাববেন না যে আমরা এই কর্ম করছি, আমরা সমাজের মধ্যে লাঞ্ছিত। আমি সমাজের আজকের যুগ তো সোশ্যাল মিডিয়া যুগ, সমাজের যারা সচেতন মহল, যারা বিভিন্ন এলাকা, এই শাহবাগ অঞ্চলের হোক কিংবা অন্য অঞ্চলের হোক, সবাই একটু চিন্তা করেন যে আমি একদিন বলেছিলাম একটু প্রোগ্রামে যে আমার মতে যে একজন ইমাম যে কর্ম করছেন, এই কর্মটি একজন মানুষের জীবনের সর্বোত্তম শিক্ষা দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি করে যাচ্ছেন। গতিকে ওনারা হলেন আমাদের সম্মানের পাত্র। কিন্তু আজকে সমাজের মানসিকতা যে হয়তো মসজিদের ইমাম বেটা কিরকম ডাকে, ও ইমাম সাহেব, ও ইমাম বেটা হয়, মানে তার থাকার মধ্যে একটি অবহেলা ভাব থাকে। গতিকে বলেন, ও ইমাম বেটা ওদিকে আও, কিরকম ইমাম সাহেব, তাহলে আসলে ওইরকম মানুষের আমি শুনি। গতিকে ভাবেন, একজন ইমামকে যদি বেজ্জত করেন তাহলে সেই ভাববেন যে নবীর একজন ওয়ারিস, নবীর কর্ম যারা করছেন ওনাদেরকে আমরা সরকার করা উচিত, ওনাদেরকে আমরা এত সম্মান দেওয়ার প্রয়োজন যে নবীর যেটা কর্ম, সেই কর্ম আজ পৃথিবীর মধ্যে যদি এই আমাদের এই এলাকার মধ্যে যদি জাগ্রত রাখেন তাহলে ইমামরা আছে। গতিকে ইমামদেরকে আমরা অবহেলা করবো না, ওনাদেরকে যথাযথ সম্মান আমাদের দেওয়া প্রয়োজন। কিন্তু আমাদের পরিতাপের বিষয়, আমরা অতটুকু সম্মান দিতে পারছি না। এটা বিভিন্ন কারণ হতে পারে, সেই কারণগুলি এখানে আমি বলতে সময় লাগবে যে আমরা কিরকম ভাবে ওনাদেরকে সম্মান দিব। দেখেন, একজন যদি আপনি একটি বাচ্চাকে, যারা আপনার উপস্থিত তাই জেনারেল মানুষ, ওনাদেরকে উদ্দেশ্য করে আমি বলতে চাই, একটি বাচ্চাকে যখন আপনি স্কুলে দেন, তখন একদম নিম্নভাবে যদি একটি স্কুলে দেন তাহলে আপনি মান্থলি 500 টাকা করে দিতে হবে। কিন্তু একটি বাচ্চাকে সবাই মক্তব শিক্ষা দেওয়ার জন্য আপনি 50 টাকা 50 টাকা বা কিংবা 100 টাকা বাড়ি করতে জানা যাবে। এর মতলব বুঝে নেন, চিন্তা বিষয় প্রয়োজন যে তোমার এই মানে ইসলামের প্রতি আমরা কতটুকু, মানে আমাদের দিলের মধ্যে কতটুকু ইসলামের একটু মানে আসর আছে। গতিকে এইরকম যদি হয় আমরা অবহেলা করতে থাকি এবং ওনাদেরকে সম্মান না করি, আমাদের সবাই মক্তবের সেই শিক্ষা
এই যেরকম ছিল আগেই এইরকম মানে এটার অবস্থার পরিবর্তন হবে না। গতিকে আমাদের প্রয়োজন সেই অবস্থাকে পরিবর্তন করে আমরা অবস্থানকে যদি আরো মজবুত করতে হয়, তাহলে সবাই বক্তব্যের যে বুনিয়াদী শিক্ষা, ইসলামিক যে বুনিয়াদী শিক্ষা, এটাকে আরো যাতে আমরা শক্ত করতে পারি, আরো যাতে মানে এটা মানে আরো যেরকম ভাবে আগে শিক্ষা দেওয়া হতো কিছু কিছু মানে সবাই বক্তব্যে যে কতটুকু পড়লো কোরআন একটু রিডিং পড়া শিখে নিল, সেটা নয়। যে ফল মানে যতটুকু শিক্ষা অর্জন করা ফল মতলব ভালোভাবে যাতে বিশুদ্ধভাবে একটি বাচ্চা কোরআন শিক্ষা করতে পারে, বিশুদ্ধভাবে যতটুকু মাসলা মাসাইলের প্রয়োজন সেটুকু শিখতে পারে, এটার ব্যবস্থা আমাদেরকে করতে হবে। গতিকে আমরা সবাই আমরা আপনার কথা বলছি, যারা ওলামায়ে কেরাম রয়েছেন, আমাদের ভেবে চিন্তে প্রয়োজন যে আমাদের এই সবাই মতলব আমাদের মূল শিক্ষা। কারণ হলো যেগুলো মাদ্রাসা রয়েছে, আপনি যদি একটা রিপোর্ট লাগান এই ভারতবর্ষের মধ্যে কত পার্সেন্ট মাদ্রাসা স্টুডেন্ট হইব, 2 থেকে 3%। গতিকে 2% হওয়া বাকি না, এই রিপোর্টে আমি দেখছি না, 2% ধরে নেই, বাকি 98% যে আমরা ছেলেমেয়েরা তারা কোথায় সেই শিক্ষা পেত। তাহলে সেই সবাই মতলব আমাদের মূল শিক্ষা ব্যবস্থা, আর এটা নবীর মাদ্রাসা, আর এটা নবীর কর্ম। সেই হিসাবে আমরা আরো যাতে এগিয়ে যাই, আমাদের সেই কর্মকে আরো এগিয়ে নিয়ে যাই, এটা আমাদের কর্তব্য। আমি একটি হাদিস পাঠ করেছিলাম, যারা এখানে গার্জিয়ানরা ওনাদের কিছু বলছি বা যারা আমরা রয়েছি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু, যখন একজন মানুষ মরে যায় তখন তার সমস্ত আমল যেটা সমস্ত কর্ম ভালো হোক কিংবা বাদ কর্ম তার সব দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা কর্মের ফল তার সেটা অতিবাহিত থাকে, সে কবরের জিন্দগির মধ্যেও পাবে। এমনকি যখন কিয়ামতের দিন যখন তার নেকির পাল্লা তোলা হবে, সেই কর্মটাও তাকে ফায়দা দিবে। সেই কর্মগুলো হলো সাদকাতুন জারিয়াতুন। সাদকাতুন জারিয়া হলো আমরা যে সাদকা, আমরা যে বিভিন্ন এই মাদ্রাসাগুলোর মধ্যে কিংবা তো গরিব যারা মিসকিন, যারা অসহায় মানুষ, দুস্থ মানুষ, এদেরকে যদি আমরা শ্রদ্ধা করি, এদেরকে সাহায্য সহযোগিতা করি, এই কর্ম আপনি যদি এই পৃথিবী থেকে পরে চলে যান, তাহলে এই কর্মের ফল আপনি এই আলম পর্য এই দুনিয়াতে চলে গেলেও সেটা ফল আপনি পাবেন। আরো একটি কথা বিস্তারিতভাবে বলছি না, দেখেন এই যে সাদকায়ে জারিয়া আমাদের যাতে আমরা